আমি যখন থেকে এই চটপটি বানানো শিখেছি, বাহিরের চটপটি খাওয়াই ভুলে গিয়েছি। আমার হাতের তৈরি এই চটপটি এতটাই মজা হয় যে একবার খাবে বারবার খেতে মন চাইবে। আর যারা আমার মতো চটপটি লাভার আছেন তাদের জন্য আমার এই মজাদার চটপটি রেসিপি। সো এটা তৈরি করা কিন্তু একদমই ইজি। সো এই চটপটি তৈরি করার জন্য আমি মটরের ডাল এক রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চিমটি খাবার সোডা দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। 50% সিদ্ধ যখন হয়ে গিয়েছিল তারপর এর মধ্যে আমি কাঁচা আলু কিউব করে রাখা সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপর একসাথে আবার এটা সিদ্ধ হতে দিয়েছিলাম। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তারপর এর মধ্যে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিই। তারপর এর মধ্যে দিব চটপটি মশলা। আর এই চটপটি মশলা বানানো কিন্তু একদমই ইজি, তোমরা সবাই ঘরে এটা তৈরি করতে পারবে। আমি এই মশলাটার মধ্যে যা যা ইউজ করেছি তোমাদের সেই উপকরণগুলো বলে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য ইজি হবে সেটা তৈরি করা। এটা তৈরি করার জন্য আমি 4 চামচ আস্ত ধনিয়া, 2 চামচ আস্ত জিরা ও 8 থেকে 10টি আস্ত শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তারপর সবগুলো উপকরণ একসাথে চুলায় হালকা একটু তেলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। বাস হয়ে গেল আমার চটপটি মশলা। আর এই মশলাটা কাচের জারে রাখলে অনেক দিন রেখে খাওয়া যাবে। সো আমি এখন চটপটির মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 থেকে 6 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ বিট লবণের গুঁড়া। তারপর চামচ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিব। আর তৈরি হয়ে গেল আমাদের মজাদার চটপটি। আর আরেকটা কথা, অনেকে চটপটির সাথে তেঁতুলের টক দিয়ে খেতে পছন্দ করে। সেই তেঁতুলের টকের মধ্যে যদি এই চটপটি মশলাটা দেওয়া হয় তাহলেও কিন্তু একদম বাহিরের তেঁতুলের টকের মতো লাগবে খেতে। আমার কাছে সেই তেঁতুলের টক ছাড়াই এই চটপটি খেতে দারুণ মজা লাগে, তাই আর কি আমি আর সেই তেঁতুলের টক অ্যাড করলাম না। তো তোমরা চাইলে অ্যাড করতে পারো অথবা স্কিপ করতে পারো। তো আমার বাসায় গেস্ট আসলেও আমি এরকম করে চটপটি মাঝে মধ্যে তৈরি করে দিই, তারা খুবই পছন্দ করে। আর আমাদের ঘরে সবাই এই চটপটি অনেক পছন্দ করে। আশা করি তোমাদের কাছেও এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক, কমেন্টস আর শেয়ার করে পাশে থাকবে। তারপর আমি এই চটপটি বাটিতে সুন্দর করে পরিবেশন করে এর মধ্যে একটি ডিম সিদ্ধ করে কুচি করে দিয়ে দিয়েছি। আর এই ডিম সিদ্ধটা দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদ কিন্তু আরও বেড়ে গিয়েছে। তোমরা এভাবে পরিবেশন করবে আর মজা করে খাবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।